আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই মুহূর্তে আপনারা দেখতেছেন রাজারহাট বি বরগুনা থেকে ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে রাজারহাট বি এই মুহূর্তে ছাদের লোক পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। কালিকাবাড়ির ঘাটের পরেও রয়েছে ঘাট বামনা, আমুয়া, কাঠালিয়া, বেতাগী, নিয়ামতি। এই ঘাটগুলোর লোক একেবারে এই লঞ্চটিতে ওঠা অসম্ভব হয়ে যাবে। কিন্তু এমন একটা সময়, এমন একটা মুহূর্ত যে ঢাকা যেতেই হবে, কারণ যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তারা অবশ্যই বাধ্য যেতে হবে। আর এই পরিশ্রমের মধ্য দিয়ে এই ঘাট থেকে, এই ঘাট না, এই লঞ্চটির ভিতরে যতগুলো মানুষ রয়েছে সকল মানুষগুলো আজকে রাত্রে ঘুমাতে পারবে না। তবে যারা বরগুনা থেকে সিট নিয়েছে তারা মোটামুটি কায়দায় ঘুমানোর মতো অবস্থান পেতে পারে, যারা সিট দখল করে রেখেছে। কিন্তু তারপরেও আমার মনে হয় না যে শুয়ে থাকার মতো অবস্থান এই লঞ্চের ভিতর হবে। এটা আমি নিশ্চিত বলতে পারি, কারণ শোয়ার মতো অবস্থা খুবই কম হবে। কারণ ছাদের উপরে পর্যন্ত লোক শুইতে পারবে না, ছাদের উপরে সেখানেও মানুষ বসে থাকতে হবে। আর এই যে পাশে যে রেলিং দেখতেছেন, এই রেলিংয়ের সাথে দাঁড়িয়ে থাকতে হবে সারা রাত। এই রেলিংয়ের সাথে দাঁড়িয়ে থেকে তারপরে তাদেরকে ঢাকা কর্মস্থলে যেতে হবে। এটা একটা কষ্টকর একটা বিষয়। আর দেখুন লঞ্চটি ঘাট দিয়েছে যাত্রী ওঠার জন্য, পারাপারি লাগাইতেছে। কিন্তু এই যে সম্মুখের দিকে যে জায়গাটা, লঞ্চের সম্মুখের দিকে যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু ফিল আপ। মানুষগুলো উঠে ভিতরে যেতে পারতেছে না। আপনারা দেখতে পারতেছেন যে তার ভিতরে আবার অসুস্থ রুগী, তাদেরকে যেতে হবে। এখন এই রুগীর যে ভোগান্তি যে পোহাতে হবে তার আর কোনো শেষ নেই। দেখেন লোকের অবস্থানগুলো দেখেন যে কত পরিসরের লোক রয়েছে, অনেক লোক রয়েছে। এখন এই লোকগুলো যে কিভাবে লঞ্চ সামাল দিবে সামনের ঘাটের লোকগুলো, কিন্তু ঢাকা তো যেতে হবে। এখন এই ঢাকা যাওয়ার পথে যে কত কষ্ট করে তাদেরকে যেতে হবে তার কোনো শেষ নেই। এক পর্যায়ে যাত্রী অনেকগুলো উঠে গেছে। এখন লঞ্চটি ছেড়ে যাবে বা ব্যাগার দেবে এরকম অবস্থানে চলে এসেছে। লঞ্চের যারা আগত লোক ছিল তারা দাঁড়িয়ে আছে সংবর্ধনা জানানোর জন্য যে তোমরা চলে যাও, আবার ফিরে এসো, সাবধানে থেকো, এরকম ধরনের তথ্য তারা দিচ্ছে। সেই তথ্য দেখে তারা অনেকে কান্নাকাটি করছে। এই যে 7-8 দিন এখানে রয়েছে, একটা মায়া বাসনা, সেজন্য। তো লঞ্চটি এই মুহূর্তে ব্যাগার দিয়ে দিল আর কি, পিছনে চলে গেল। লঞ্চটি রশি উঠিয়ে নিল, লঞ্চটি আস্তে আস্তে ব্যাগারে চলে গেল। আর এই লোকটি দৌড়ে এসে লঞ্চ থেকে নেমে পড়ল। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে, এরকম ন্যাচারাল দৃশ্য বা ভিডিও দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।